আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মডেল মসজিদ নির্মাণে ৪৫ লাখ টাকা ঘুষ, প্রকৌশলী স্বামীর দুর্নীতির তদন্ত চাইলেন স্ত্রী। জানাবো এর বিস্তারিত, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবার মডেল মসজিদ নির্মাণের সঙ্গে যুক্ত নীলফামারী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আশরাফুজ্জামানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। ঘুষ নেওয়ায় প্রমাণসহ স্বামীর বিরুদ্ধে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন ওই কর্মকর্তার স্ত্রী রেজওয়ান আহমেদ খুশবু। জানা যায়, দিনাজপুর গণপূর্ত বিভাগ থেকে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর উপসহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান নীলফামারীতে যোগদান করেন। যোগদানের পরে তৎকালীন নির্বাহী প্রকৌশলী অন্যান্য দাপ্তরিক দায়িত্বের সঙ্গে নীলফামারী সদর উপজেলা ও জলঢাকা উপজেলায় নির্মিতব্য মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের তদারকির দায়িত্ব দেন। ২০২৩ সালের মার্চের মধ্যেই নীলফামারী সদর উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ শেষ হয়। সদর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের চুক্তিমূল্য ১৩,৫,০০,০০০ টাকা হলেও তা ১৬,৯২,৩৫,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এই দুই মসজিদ নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৫ লাখ ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে আশরাফুজ্জামানের বিরুদ্ধে। তার স্ত্রী রেজওয়ানা হাসনাত খুশবু অভিযোগ করে বলেন, ২০২১ সালের জুলাই অথবা আগস্ট মাসে মোবাইল ফোনে আমার স্বামী মডেল মসজিদ নির্মাণ কাজ হতে ঘুষ গ্রহণের বিষয়ে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে আলাপচারিতা করতে শুনি। ফোন আলাপ শেষ হলে আমি তাকে বলি, মসজিদ আল্লাহর ঘর, এখান থেকে তুমি ঘুষ নেবে? এতে সে প্রচণ্ড ক্ষিপ্ত হয় এবং আমার সঙ্গে দুর্ব্যবহার করে। এ সময় গর্ভের সন্তান থাকায় প্রচণ্ড রকম অপমানিত বোধ করলেও কাউকে কিছু বলিনি, কিন্তু এরপর থেকেই সামান্য ব্যাপারেও কথা কাটাকাটি হতে শুরু হয়। এভাবে ধীরে ধীরে শুরু হয় শারীরিক নির্যাতন। তিনি বলেন, স্বামী আমাকে বলে, আমি এরকম থাকতে চাই না, বড়লোক হতে হবে। যদি মডেল মসজিদ থেকে ঘুষ নিতে না দিস তাহলে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আয়। সংসারের সুখ শান্তির কথা বিবেচনা করে নানা অজুহাতে তাকে ৭ লাখ টাকা এনে দেই। এছাড়া বিয়ের সময় আমার বাবার কাছ থেকে ১২.৫ লাখ টাকা যৌতুক নেওয়া হয়। বিয়ের পর বাড়ি সংস্কারের কথা বলে আরও ৮ লাখ টাকা নেয়। খুশবু আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কাজে স্বামীর ঘুষ নেওয়ার তথ্য পেয়ে বারবার অনুরোধ করেও তাকে দুর্নীতি থেকে সরাতে ব্যর্থ হয়েছি। এমনকি দুর্নীতিতে বাধা দেওয়ায় আমাকে শারীরিক নির্যাতন করা হয়। বলে, তুই তোর পরিবার আমার কিছুই করতে পারবি না, আমার ক্ষমতা ও টাকার কাছে তোরা ভেসে যাবি। এভাবে বলতে বলতে অনেক মারধর করে। তার ঘুষ গ্রহণের বিষয়টি মেনে নিলে চুপচাপ থাকলে সব স্বাভাবিক থাকতো, নির্যাতন করতো না। যখন সে সৎ ছিল তখন কোনো সমস্যা হয়নি। তিনি আরও বলেন, সন্তান জন্ম নেওয়ার পরে একদিন দেখলাম মেসার্স আব্দুর রাফি ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের কাগজপত্র। তাকে জিজ্ঞেস করি, এটা কি? তখন তার উত্তর ছিল, নানা কাজে টাকা পয়সা লেনদেন করতে হয়, তাই এই প্রতিষ্ঠান করেছি। ধান, ভুট্টা, তামাকের ট্রেডিং হোক কিংবা না হোক, একটি প্রতিষ্ঠান থাকলে সুবিধা। প্রকৌশলীর স্ত্রী বলেন, মে মাসে ভুট্টা ক্রয় ছাড়া এ পর্যন্ত মেসার্স রাফি ট্রেডার্সে কোনো লেনদেন হয়নি। এই অ্যাকাউন্টে যে লেনদেন হয়েছে সেটিও অন্য উৎস থেকে। আর এফডিআর কখন, কোথায় এবং কোন উৎসের অর্থ দিয়ে করা হয়েছিল সেটিও সংসার জীবনে দেখিনি। নীলফামারীর চৌরঙ্গি থেকে সৈয়দপুরের রাস্তার কাছ থেকেও ৮৫ থেকে ৯০ লাখ টাকা ঘুষ নিয়েছে। বিয়ের সময় অতি সাধারণ পরিবারের একজন সন্তান হলেও বর্তমানে আমার স্বামীর রয়েছে বিলাসবহুল বাড়িসহ বিপুল পরিমাণ সম্পত্তি। ঘুষ দুর্নীতি ছাড়া এটি কোনোভাবেই সম্ভব নয়। দুর্নীতির তদন্ত এবং আমার ওপর নির্যাতনের প্রতিকার চাই। জানা যায়, আশরাফুজ্জামান গণপূর্তে উপসহকারী প্রকৌশলী হিসেবে যোগদানের আগে তার বাবা আব্দুল মান্নানের একটি ঔষধের দোকানে পল্লী চিকিৎসকের কাজ করতেন। তাদের বাড়ি বলতে ছিল একটি ঘর, কিন্তু ৫ বছরে বদল হয়েছে বাড়ির চেহারা। ২ কক্ষের ঘর থেকে হয়েছে ৫ কক্ষের আলিশান বাড়ি। বাড়ির চতুর্দিকে সীমানা প্রাচীর, নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন গেট। আর বাড়ির একপাশে মেসার্স আব্দুর রাফি ট্রেডার্সের নামে একটি গুদাম ঘর। ২০২২ সালে মেসার্স আব্দুর রাফি ট্রেডার্সের ট্রেড লাইসেন্স নেওয়া হয়। ২০২৩ সালের মে মাসে প্রায় ১,১০০ মণ ভুট্টা ক্রয় করে ওই গুদাম ঘরে গুদামজাত করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে দৃশ্যত কোনো ভুট্টা বিক্রি হয়নি। কিন্তু প্রতিষ্ঠানের গত ৫ মাসের ব্যাংক স্টেটমেন্ট হতে দেখা যায়, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে ৩৪,৮৭,০০০ টাকা ডিপোজিট এবং ৩৩,৪৬,০০০ টাকা উত্তোলন করা হয়েছে। ঘুষ দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মডেল মসজিদ প্রকল্পের পরিচালক নজিবুর রহমান। তিনি বলেন, তদন্ত করে চাকরি বিধি অনুযায়ী নিয়োগকারী কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের কাছে অভিযোগ আসেনি, তবে আমরা খোঁজ নিয়ে দেখব।